ঋষিখোলায় পশ্চিমবঙ্গের দিকের অংশটি যেহেতু নদীর বাম হাতে অবস্থিত, ফলে এখানে যোগাযোগের একমাত্র মাধ্যম এইরকম বাঁশের সাঁকো। ফলে বর্ষাকালে এই হোমস্টেগুলিতে আসা অত্যন্ত কঠিন, কারণ এই বাঁশের সাঁকো তখন আর টিকে থাকে না, প্রচণ্ড জলধারায় ভেসে যায়। উল্লেখ থাকে যে ড্রেনেজ প্যাটার্নে এই ঋষিখোলা নদীটি একটি অবসিকুয়েন্ট রিভার। আমরা জানি যে যখন নদী কোনো ঢাল বরাবর প্রবাহিত হয়, প্রাথমিক সেই নদীকে বলা হয় কনসিকুয়েন্ট রিভার। এবার কনসিকুয়েন্ট নদীর সঙ্গে পরবর্তীকালে ডান হাতে এবং বাম হাতে বেশ কিছু নদী উপনদী এসে মিলিত হয়, সেগুলো মূলত লম্বভাবে মিলিত হয়। মিলিত হলে সেই নদীগুলোকে বলা হয় সাবসিকুয়েন্ট রিভার। এবার এই সাবসিকুয়েন্ট রিভারের মধ্যে ঢালের অনুগামী অর্থাৎ কনসিকুয়েন্ট নদী যেদিকে প্রবাহিত, সেই দিকে যে নদীগুলি প্রবাহিত হয় তাকে বলা হয় রিসিকুয়েন্ট রিভার। এবার কনসিকুয়েন্ট রিভারের বিপরীত দিকে উল্টো দিকে এসে যে নদীটি সাবসিকুয়েন্ট রিভারে মিলিত হয় তাকে বলা হয় অবসিকুয়েন্ট রিভার। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে দিকটা দেখতে পাচ্ছেন সূর্যের আলো পড়েছে, সেটি হলো উত্তর পশ্চিম দিক, আর নদীটি প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে। এই ঋষিখোলা নদী রেনক ফরেস্টের কোনো এক অংশ থেকে উৎপত্তি লাভ করে সেটি উত্তর পশ্চিম দিকে ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়ে গিয়ে রংপচুতে নদীতে মিলিত হয়েছে। এই রংপচু তিস্তার সাবসিকুয়েন্ট রিভার। তিস্তা একটি অনুগামী নদী। সুতরাং এই ঋষিখোলার আশ্চর্য বিষয় হলো এটি যেমন পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে বিভাজন রেখা হিসেবে কাজ করছে, পৃথক করেছে। এই আপনার ডান দিকে এই অংশটি হলো সিকিম, বাম দিকে এই অংশটি হলো পশ্চিমবঙ্গ। সুতরাং ঋষিখোলা একাধারে দুটি রাজ্যের সীমানা চিহ্নিতকারী একটি নদী এবং একাধারে অবসিকুয়েন্ট রিভার। সুতরাং ঋষিখোলা একটি ট্রান্সবাউন্ডারি রিভার। ধন্যবাদ।